হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি পাঠ্যাংশের লেসন 7 এর দি ক্যাট গল্পটির সমস্ত এক্সারসাইজ অর্থাৎ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এর সমস্ত এক্সারসাইজ, সঙ্গে থাকবে এই অধ্যায়ের গ্রামার এবং রাইটিং পার্সন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে ঠিকঠাক বুঝতে পারবে না। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, বেশি কথা না বলে তাহলে দেখো এক্সারসাইজগুলি শুরু করি। প্রথম এক্সারসাইজ যেটা আছে কম্প্রিহেনশন এক্সারসাইজ, প্রথম প্রশ্ন বলেছে দেখো, choose the correct alternative to the complete the following sentence। অর্থাৎ নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলোর 4টি করে অপশন দেওয়া আছে, সেই অপশনের মধ্যে যেটা ঠিক হবে সেটা রাইট চিহ্ন দিতে হবে। দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ, অর্থাৎ বেশিরভাগ মানুষই মনে করে যে বিড়াল হলো। বিড়াল কি ধরনের? ওয়াইজ খুব জ্ঞানী মনে করে, না আনইন্টেলিজেন্ট না নির্বোধ মনে করে, না ক্লেভার, ক্লেভার মানে কি চালাক মনে করে, না ইন্টেলিজেন্ট না বুদ্ধিমান মনে করে। তাহলে আমরা টেক্সটে পেয়েছি, টেক্সটে লেখা আছে, দেখো এখানে লেখা আছে আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, অর্থাৎ অ্যান্সারটা কি হবে তাহলে আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। এইভাবে তোমরা টেক্সট খুঁজে অ্যান্সার বার করবে। ঠিক আছে, দেখো এরপরে দেখো কি কোশ্চেন আছে। দ্য ক্যাট কেয়ার্স লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড, অর্থাৎ বিড়াল মাথা ঘামায় কিসের জন্য? শুধুমাত্র মানে মাইস, মাইস মানে কি এখানে ইঁদুর, ইঁদুর আর কি ছাড়া অন্য কিছুতে বেশি মাথা ঘামায় না। মিল্ক, অ্যান্সার হবে কি মিল্ক, অর্থাৎ দুধ। এখানে দেখো 4টে অপশান দিয়ে আছে, কি আছে? স্যুপ, স্যুপ মানে ঝোল, জুস মানে তো জানোই রস, ওয়াটার মানে জল, এবং মিল্ক মানে কি দুধ। তাহলে অ্যান্সারটা কি আমরা টেক্সটে পেয়েছি যে বিড়াল ইঁদুর আর দুধ ছাড়া অন্য কিছুতে সেরকম মাথা ঘামায় না। এরপরে আসবো আমরা অ্যান্সার। প্রশ্ন দেখো, ওয়ান ক্যান সি দ্য ক্যাট, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য, অর্থাৎ একজন দেখে দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ দ্য, ইজ ইন দ্য মানে কি? ইজ ইন দ্য বলতে এখানে কি বোঝাইছে দেখো, অন ক্যান সি একজন দেখতে পাই, দ্য ক্যাট অ্যাজ বিড়ালকে, অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য, অর্থাৎ বিড়াল যে প্রকৃতপক্ষে কেমন সেটা দেখার জন্য তাকে কখন দেখতে হবে? কখন দেখতে হবে? মর্নিং সকালবেলায়, না নাইট রাত্রে, না আফটারনুন বৈকালে, না ইভিনিং সন্ধ্যাবেলায়। তাহলে আমরা অ্যান্সার পেয়েছি কি? এই অ্যান্সার পাচ্ছি কি তাহলে ইভিনিং। অর্থাৎ টেক্সটে আমরা পড়েছি যে বিড়াল যে প্রকৃতপক্ষে কি সেটা দেখার জন্য আমাদেরকে কিন্তু সন্ধ্যের পর বিড়ালকে লক্ষ্য রাখতে হবে যে বিড়াল আদৌ কি। এরপরে আসবো আমরা দুয়েরটা। দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলো পূর্ণ করো বা সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য খুঁজে বার করে। তাহলে আমাদেরকে টেক্সটটা খুঁজতে হবে, খুঁজে দেখবে অ্যান্সার পরেই লেখা আছে। কি দেখবো? প্রথম অ্যান্সার, প্রথম কোশ্চেন কি? দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান, মানে কি বিড়ালের প্রকৃতপক্ষে মোর ক্যারেক্টার মানে কি বেশি ব্যক্তিত্ববান। কাদের থেকে ব্যক্তিত্ববান, চরিত্রবান? কাদের থেকে? কাদের থেকে? দেখো অ্যান্সার এখানে আমি লিখে দিচ্ছি, অ্যান্সার হবে কি দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের থেকে বিড়ালের কিন্তু প্রকৃতপক্ষে চরিত্রবান বেশি। ঠিক আছে, এরপরে আসবো আমরা পরের কোশ্চেন কি আছে। দ্য ক্যাট সামটাইমস ওয়াচ, অর্থাৎ বিড়াল মাঝে মধ্যে লক্ষ্য রাখে। কোন দিকে লক্ষ্য রাখে? তাদের একঘেয়েমিটাকে কাটার জন্য বলেছে দ্য ক্যাট সামটাইমস ওয়াচ এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, অর্থাৎ বিড়াল মাঝে মধ্যে লক্ষ্য রাখে একটা ইঁদুরের গর্তকে ফর অ্যান আওয়ার অর টু, অর্থাৎ 2-1 ঘন্টা ধরে সেই বিড়ালটা ইঁদুরের গর্তে লক্ষ্য রাখে। ঠিক আছে, এরপরে আসবো আমরা নাম্বার সি, 2-এর সি। দেখো কি বলেছে, অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ, অর্থাৎ বিড়াল অনুমতি দেয় হিমসেলফ মানে নিজেকে, টু বি কিসের জন্য, কিসে অনুমতি দেয়? দেখো
অ্যান্সার দেখো, যে অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। অর্থাৎ বাড়িতে যে সমস্ত মানুষেরা থাকে সেই মানুষের মনোযোগ আকর্ষণের জন্য কি করে, সে জ্বালাতন করে। ঠিক আছে, নেক্সট আসবো আমরা তিনেরগুলো কি আছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। অর্থাৎ বর্ণনা করো, স্টেট কথার অর্থ হচ্ছে বর্ণনা করো। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মানে জানতে হবে, মানে জানলে প্রশ্নের উত্তর করা একদমই সহজ হবে। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, ওয়েদার কথার অর্থ হচ্ছে তোমার কিনা, তাহলে বর্ণনা করো বা বলো দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, অর্থাৎ নিচের যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো সত্য না মিথ্যা সেগুলো বর্ণনা করো। দেখো, প্রোভাইডেড সেন্টেন্স অ্যান্ড ফ্রেজ or oblique words in support of your answer, তো তুমি যে সত্য এবং মিথ্যা লিখবে তার সপক্ষে কিন্তু তোমাকে টেক্সট থেকে সেন্টেন্স বা ফ্রেজ বা ওয়ার্ডস তোমাকে এই লাইনের মধ্যে লিখতে হবে। দেখো প্রথম প্রশ্নটা কি করেছে, প্রথম প্রশ্নটা করেছে দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, অর্থাৎ বিড়াল কিন্তু আরামপ্রিয় নয়। তাহলে আমরা আরামপ্রিয় পড়েছিলাম টেক্সটে, দেখো অ্যান্সারটা কি লিখেছি, তাহলে দ্য ক্যাট ইজ ফন্ড অফ ইজ মানে বিড়াল আরামপ্রিয় নয়, অর্থাৎ এটা মিথ্যা কথা হবে বা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টস কি হবে, দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ, অর্থাৎ বিড়াল হচ্ছে একটা নির্বোধ প্রাণী, সে শুধু আরামপ্রিয় অর্থাৎ আরামটাকেই ভালোবাসে। এখানে ফলস লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লেখার সময় প্রত্যেকটা সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং সেই সাপোর্টিং স্টেটমেন্টটাকে ইনভার্টেড কমার মধ্যে রেখে দেবে। ঠিক আছে, যেহেতু এটা টেক্সটের লাইন সেহেতু ইনভার্টেড কমার মধ্যে টেক্সটটাকে রেখে দেবে। আর ট্রু ফলস লিখবে যখন এখানে যদি ট্রু ফলস লেখা থাকে, টিএফ না লেখা থাকে, ট্রু ফলস যদি লেখা থাকে তাহলে আমাদেরকে বক্সের মধ্যে কিন্তু ট্রু বা ফলস লিখতে হবে, টিএফ লিখলে হবে না। ঠিক আছে, এরপরে আসবো আমরা কি নাম্বার বি কি বলেছে, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, অর্থাৎ বিড়ালের কোনো ক্রীড়াবিদের দক্ষতা নেই। আমরা পড়েছি কি যে ছেলে বিড়াল হোক বা মেয়ে বিড়াল হোক তার দক্ষতা থাকে, সে একজন অ্যাক্রোব্যাট অ্যান্ড গ্রিম ফাইটার পড়েছি। দেখো ওই লাইনটাই লিখে দেবো, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস বলেছি, এটা তাহলে মিথ্যা হবে বা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, যেটা বললাম আমি, বইয়ের লাইন যেহেতু সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে। নেক্সট আসবো আমরা কি, নাম্বার সি কোশ্চেন কি করেছে, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, অর্থাৎ বিড়াল খুব সহজেই জিনিসগুলো গ্রহণ করে, মানে প্রত্যেকটা জিনিসই সে সহজভাবে নেয়। দেখো কি আছে, এটা কি হবে, ট্রু হবে। দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, অর্থাৎ বিড়াল প্রত্যেকটা জিনিসকে সহজ করে নেয়। সাপোর্টিং স্টেটমেন্ট কি আছে, অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, অর্থাৎ সারাদিন ধরে বিড়াল কি করে, বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। অ্যান্ড টেক্স থিংস ইজি, এবং প্রত্যেকটা জিনিস সহজভাবে নেয়। এরপরে আসবো আমরা ইউনিট 2। দেখো প্রথম প্রশ্ন 4 কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এর আগে আমরা যেমন করে করলাম, অর্থাৎ 4টে করে অপশান থাকবে, যে কোনো একটা অ্যান্সার হবে। তার আগে আমাদেরকে প্রশ্নটা পড়তে হবে, কি বলেছে প্রশ্নটা দেখো, দ্য ক্যাট রাবস হিমসেলফ, অর্থাৎ বিড়াল নিজেকে ঘষে, এগেনস্ট দ্য লেগস, অর্থাৎ পায়ে, অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারের সদস্যদের পায়ে বিড়াল নিজেকে ঘষে, অ্যান্ড নয়েজলি, এবং জোরে জোরে কি করে, জোরে পার্স মানে হচ্ছে ঘর ঘর করে আওয়াজ করে, হাউলস মানে চিৎকার করা, বার্কস মানে কুকুরের যে ঘেউ ঘেউ, আর মিউ হচ্ছে বিড়ালের ডাক। তাহলে আমরা কি পড়েছিলাম যে নয়েজলি পার্স, জোরে জোরে ঘর ঘর করে, তাহলে অ্যান্সার কোনটা হবে, এ পার্স হবে। নেক্সট আসবো আমরা বিয়েরটা, কি বলেছে, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, অর্থাৎ তার চোখে যন্ত্রণা এবং রাগের জল নিয়ে বা অশ্রু নিয়ে, দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ, অর্থাৎ বিড়াল কিসের ভান করে, অ্যামিউজড আনন্দিত হওয়ার বা খুশি হওয়ার ভান করে, না অ্যানয়েড বিরক্তি হওয়ার ভান করে, না আনহ্যাপি অসুখীর ভান করে, না আপসেট দুঃখিত হওয়ার ভান করে। আমরা টেক্সটে কি পড়েছিলাম যে বিড়াল অতিথি খুব কষ্টে এবং বাধ্য হয়ে বিড়ালের প্রশংসা করে কি বলেছিল যে হ্যাঁ সত্যি বিড়ালটা খুব বুদ্ধিমান, এবং কি বলেছে, টু বি ভেরি মাচ অ্যামিউজড, অর্থাৎ খুশি হওয়ার ভান করেছিল এবং তাকে এক টুকরো মাছ খেতে দিয়েছিল, তাই না। নেক্সট আসবো আমরা পরেরটা,
পরেরটা কি আছে, দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ ফিশ, অর্থাৎ অতিথিটা দিয়েছিল, হ্যান্ডস ডাউন মানে নিচে ফেলে দিয়েছিল, দ্য ক্যাট বিড়ালটাকে, এ বিট অফ কিসের টুকরো, বিট মানে বিট কথার অর্থ হচ্ছে টুকরো, তাহলে কিসের টুকরো দিয়েছিল, মিট মাংসের টুকরো, না ফ্রুট ফলের টুকরো, না ফিশ মাছের টুকরো, না ভেজিটেবল শাকসবজির টুকরো। তাহলে আমরা একটু আগেই জানলাম কি, সেই অতিথি বিড়ালটাকে রাগে কি দিয়েছিল, ফিশ মাছের টুকরো দিয়েছিল, তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে, ফিশ হবে। নেক্সট আসবো আমরা নাম্বার 5, কি বলেছে এখানে, ফিল দ্য চার্ট ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য খুঁজে বার করে চার্টটা আমাদেরকে পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, দ্য গেস্ট কলস দ্য ক্যাট, অর্থাৎ অতিথি বিড়ালটাকে কি বলে ডেকেছিল, আমরা পড়েছি টেক্সটে পোর পুষি বলে ডেকেছিল, তাহলে অ্যান্সারটি কি হবে, দ্য ক্যাট কলস দ্য ক্যাট পোর পুষি। নেক্সট আসবো আমরা পরের প্রশ্ন কি আছে, পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, অর্থাৎ কোন অংশ, পার্ট মানে অংশ, দ্য গেস্ট বডি মানে অতিথির শরীরের কোন অংশে, দ্যাট দ্য ক্যাট রেক্স অর্থাৎ বিড়ালটি তাকে আছড়ে দিয়েছিল, অর্থাৎ অতিথির বডির বা শরীরের কোন অংশে বিড়ালটি তাকে আছড়ে দিয়েছিল, আনসার কি হবে, দ্য লেগ অর্থাৎ পায়ে আছড়ে দিয়েছিল। নেক্সট কোশ্চেন আসবো আমরা, দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স, অর্থাৎ থিং কথার অর্থ জিনিস, ফ্রম হুইচ যেখান থেকে, দ্য ক্যাট স্টেজ মানে বিড়ালটি থাকতো, অ্যাট এ সেফ ডিস্টেন্স মানে একটা নিরাপদ দূরত্ব বা নিরাপদ জায়গায়, কোন জিনিসের কাছ থেকে বিড়ালটি নিরাপদ অবস্থায় ছিল, দেখো নিরাপদ অবস্থায় ছিল, দ্য গেস্ট বুট অর্থাৎ অতিথির জুতোর কাছ থেকে সে দূরে গিয়ে কিন্তু মাছের টুকরোটা খেয়েছিল, এটা আমরা টেক্সটে পড়েছিলাম। নেক্সট কোশ্চেন আসবো আমরা অ্যাক্টিভিটি বলছি, কোশ্চেন নাম্বার 6 কি আছে, প্রথম প্রশ্ন, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, অর্থাৎ হোয়েন কথার অর্থ কি কখন, দ্য ক্যাট মানে কি বিড়াল, মেক অ্যান অ্যাপিয়ারেন্স অর্থাৎ হাজির হতো, টু গেট হিজ শেয়ার, টু গেট মানে হচ্ছে পেতে, হিজ শেয়ার মানে ভাগ অফ ফুড অর্থাৎ খাবারের ভাগ পাওয়ার জন্য কখন বিড়াল আবির্ভাব হতো বা হাজির হতো। তাহলে আমরা অ্যান্সারটা দেখবো, এখানে কি আছে, কিভাবে অ্যান্সারটা লিখবো, এখানে দেখো কোশ্চেন করেছি যেহেতু হোয়েন ডাজ দে, তাহলে আমরা উত্তর হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে ডাজ, তাহলে আমরা কি করব, প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করব, বলেছে হোয়েন মানে কি যখন, দ্য ফ্যামিলি মানে পরিবারের সদস্যরা বা পরিবারেরা, সিটস ডাউন মানে বসে, অ্যাট দ্য টেবিলে, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়, টু হ্যাভ টি চা খেতে, দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, অর্থাৎ বিড়ালটি তখন আবির্ভাব হয় তার সেই খাবারের ভাগ পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি বললাম আরেকবার বলি, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন অ্যাট দ্য টেবিল, যখন পরিবারের মানুষেরা টেবিলে চা খেতে বসে, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়, টু হ্যাভ টি চা খেতে বসে, দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, তাহলে অ্যান্সার হবে এইটুকু। এবং আমরা তখন প্রশ্ন অনুযায়ী আমরা করব, এই তখন থেকে দি ক্যাট মেক হলো, এখানে মেক ছিল, এখানে মেক্স হলো, এর কারণ হচ্ছে এখানে ডাজ আছে, এখানে যদি ডাজ থাকে তাহলে আমরা মেকের সঙ্গে অর্থাৎ ডু এর সঙ্গে ইয়েস যোগ আছে, সেহেতু মেকের সঙ্গে ইয়েস যোগ করবো। এখানে যদি ডিড থাকতো, পাস্ট টেন্সে থাকতো, তাহলে এখানে আমরা মেকের পাস্ট টেন্স মেড করে দিতাম। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখবে কোশ্চেন করার সময়, যে এখানে কি আছে, WH ওয়ার্ডের পর কোন টেন্সে আছে, সেই টেন্স ফলো করে কিন্তু আমরা উত্তর লিখবো। নেক্সট কোশ্চেন কি আছে, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, অর্থাৎ বিড়াল কার প্রতি, দেখো কোশ্চেনটা বইয়ে আছে কি, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু মানে বিড়াল কার প্রতি বেশি ভদ্র আচরণ দেখাতো, কার প্রতি ভদ্র আচরণ দেখাতো, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু এ গেস্ট, অর্থাৎ বিড়াল নির্দিষ্টভাবে অতিথির প্রতি ভদ্রতা দেখাতো। কারণটা কি পড়েছিলাম আমরা, কারণটা পড়েছিলাম যে অতিথি যেহেতু বাড়িতে আসে এবং তাকে সব থেকে ভালো খাবারটা পরিবেশন করে দেওয়া হয়, সেই জন্যই বিড়ালটি কি করে, অতিথির প্রতি কিন্তু বেশি ভদ্রতা আচরণ করে। নেক্সট কোশ্চেন পড়বো আমরা, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ,
হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট। হাউ মানে কি কিভাবে, দ্য ক্যাট মানে কি বিড়ালটি, রিসিভ মানে গ্রহণ করে, তাহলে কিভাবে বিড়ালটি গ্রহণ করে। আমরা কিন্তু এইভাবে ছোট ছোট করে ওয়ার্ড মানে পড়বো এবং সমস্তটার বা গোটা সেন্টেন্সটার মানে তারপরে জানবো, ঠিক আছে। তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে। হাউ ডাজ দ্য ক্যাট রিসিভড অর্থাৎ কিভাবে বিড়ালটি গ্রহণ করে দ্য বিট অফ ফিশ মাছের টুকরোটি হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট অর্থাৎ অতিথি যেটা নিচে ফেলে দিয়েছিল সেই মাছের টুকরোটি কিভাবে বিড়াল রিসিভ করে। আমরা জানি যে জিঞ্জারলি কথার অর্থ কি, খুব সাবধানের সাথে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস দ্য বিট অফ ফিশ অ্যান্ড হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট অর্থাৎ বিড়ালটি কি করে, খুব সাবধানের সাথে সেই মাছের টুকরোটা গ্রহণ করে, যে মাছের টুকরোটা অতিথি তাকে নিচে ফেলে দিয়েছিল। কেন সাবধানের সাথে গ্রহণ করে, কেন সাবধানের সাথে গ্রহণ করে, তার কারণ হচ্ছে বিড়াল যদি তাকে মারে, ঠিক আছে। এরপরে আসবো আমরা ইউনিট 3-র এক্সারসাইজগুলো, ঠিক আছে। দেখো কি বলেছে, 7 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সের 4টে করে অপশান দেওয়া আছে, যেটা অ্যান্সার হবে সেটাই টিক দিতে হবে। দেখো কি বলেছে, দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন অর্থাৎ বিড়াল কি করে, সন্টার্স ডাউন মানে এঁকে বেঁকে চলে বা ধীর গতিতে চলে, হিজ ওন নিজের কোথায় সে ধীর গতিতে বা ধীরে ধীরে চলে। সন্টার্স কথার অর্থ কি আছে এখানে দেখো, সন্টার্স কথা এর আগের ভিডিওতে যখন ইউনিট 3 পড়াচ্ছিলাম আমি, সেখানে বলে দেওয়া হয়েছিল যে ওয়াক্স ইন স্লো রিল্যাক্সড ম্যানার অর্থাৎ ধীর গতিতে হাঁটা, ঠিক আছে। আর ইউনিট 1 এবং ইউনিট 2 ইউনিট 3 এর পুরো বাংলা অর্থসহ এবং ওয়ার্ডের মিনিং সহ ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখানে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলেই কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে কি বলছি, তাহলে অ্যান্সার কি হবে, ব্যাকইয়ার্ড নিজের উঠানে। নেক্সট আসবো আমরা পরের প্রশ্ন, কি আছে, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি অর্থাৎ বিড়াল লাফিয়ে চলে, কোথায় লাফায়, দ্য রুফ মানে ছাদে, অফ অ্যান এমটি ফাঁকা কিসের উপরে সে লাফায়, রুম মানে ঘর, শেড মানে গুদাম ঘর, ফ্লোর মানে মেঝে, করিডর মানে বারান্দা। আমরা টেক্সটে পড়েছিলাম কি, সে ফাঁকা গুদাম ঘরের উপরে কিন্তু লাফ মারে। নেক্সট আসবো আমরা পরের প্রশ্ন, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড অর্থাৎ নতুন জায়গায় নির্বাসিত হয়ে দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নাও অর্থাৎ বিড়ালকে শিখতে হবে, কি শিখতে হবে, নতুন হিস্ট্রি ইতিহাস শিখতে হবে, না ম্যানার ধরন শিখতে হবে, না কালচার সংস্কৃতি শিখতে হবে, না জিওগ্রাফি ভূগোল শিখতে হবে। অর্থাৎ আমরা কি বলেছিলাম যে ক্যাট যদি নতুন জায়গায় যায় তাহলে তাকে নতুন করে ভূগোল সম্পর্কে জানতে হবে, কোথায় কি আছে, কোথায় গেলে তার সুবিধা হবে, কোথায় তার খেলার জায়গা, কোথায় তার খাওয়ার জায়গা, সব কিছু কিন্তু নতুন করে জানতে হবে। অর্থাৎ কি জানতে হবে তাহলে, জিওগ্রাফি। নেক্সট আসবো আমরা অ্যাক্টিভিটি 8 অর্থাৎ কোশ্চেন নাম্বার 8, কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সট থেকে তথ্য খুঁজে বার করে নিচের বাক্যগুলো পূরণ করতে হবে। প্রথম যেটা বলেছে, কি বলেছে দেখো, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার অর্থাৎ যখন পরিবারের মানুষেরা আগুনের চারিপাশে বসে বা জড়ো হয়, দ্য ক্যাট তখন কি করে, দেখো লেখা আছে ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম অর্থাৎ উদাসীনভাবে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তখনই তার আসল পরিচয় পাওয়া যায়। তাহলে আমরা এরপরে আসবো কি, বিয়েরটা, দ্য ক্যাট ড্রুপস হিজ হেড অর্থাৎ বিড়াল তার মাথা নোয়ায়, নিয়ারলি টু হিজ পজ প্রায় তার থাবার কাছে নিয়ে যায়, বেঁকিয়ে, অ্যান্ড এবং কি করে সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডারহুড অর্থাৎ সে তার আত্মীয় স্বজনদেরকে ডাক পাঠায়। তাহলে আমরা কি জানলাম, দ্য ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অর্থাৎ বিড়াল তার মাথাটাকে থাবার কাছে নিয়ে গিয়ে কি করে, তার আত্মীয় স্বজনদেরকে ডাক দেয়, সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডারহুড। তারপরে আসবো আমরা পরেরটা,
ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড অ্যাজ, অর্থাৎ বিড়াল যায় খেলতে তার শহরতলির উঠানগুলিতে। কারণ কি? বিকজ দেখো দে গেট এল্ডার, তারা তাদের বয়স বেড়ে যায় বা তারা বৃদ্ধ হয়ে যায়, সেই জন্য তারা কি কোথায় যায়? শহরতলির উঠানগুলিতে খেলতে যায়। নেক্সট আসবো আমরা নাম্বার 9 কি আছে? প্রথম প্রশ্ন কি পড়বো? দেখো কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য খুঁজে বার করে চারটা পূরণ করতে হবে। কজ আর এফেক্ট বলেছে। কজ মানে কি? কজ মানে হচ্ছে কারণ, আর এফেক্ট মানে কি? এফেক্ট মানে ফল। অর্থাৎ কজ থাকলে আমাদেরকে এফেক্ট দিতে হবে, আর এফেক্ট থাকলে কজ লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন করেছে দেখো, দি ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, অর্থাৎ বিড়ালের অনেক শত্রু থাকে, সেই জন্য তাকে কি করতে হয়? হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, অর্থাৎ সে তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক তাকায় এবং নিঃশব্দে সে এগোয়। কারণটা কি? কারণ তার অনেক শত্রু থাকে বলতে ওই ছেলেরা ঢ্যাল নিয়ে থাকে এবং কুকুরেরা কি করে? বিড়াল দেখলেই তারা ধরে, ওই জন্যই তাকে মানে সে তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক নিঃশব্দে কিন্তু হাঁটে। নেক্সট আসবো আমরা পরেরটা, দি ক্যাট স্ট্রেচ হিমসেলফ এ ফিউ টাইমস, অর্থাৎ বিড়াল কয়েক মুহূর্তের জন্য নিজেকে টান টান করে। অর্থাৎ এখানে কথাটা অর্থ কি? দি ক্যাট স্ট্রেচ হিমসেলফ এ ফিউ টাইমস, অর্থাৎ বিড়াল কয়েকবার, এ ফিউ টাইমস কথার অর্থ হচ্ছে কয়েকবার, হিমসেলফ মানে নিজেকে, স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করে বা টান টান করে। তাহলে বিড়ালটি কয়েকবার নিজেকে প্রসারিত করে। কারণটা কি? প্রসারিত করা বা টান টান করার কারণটা কি দেখবো আমরা। হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, অর্থাৎ সে দেখতে চায়, হি ওয়ান্টস টু সি মানে সে দেখতে চায়, ইফ কিনা, এভরি মাসল অর্থাৎ তার সমস্ত পেশিগুলো ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, ঠিক মতো কাজ করছে কিনা। অর্থাৎ সে দেখতে চায় তার সমস্ত পেশিগুলো ঠিক মতো কাজ করছে কিনা, সেই জন্য সে কি করে? দ্য ক্যাট স্ট্রেচ হিমসেলফ টু এ ফিউ টাইমস, অর্থাৎ বিড়াল নিজেকে কয়েকবারের জন্য প্রসারিত করে। এরপরে আসবো আমরা পরের প্রশ্ন সি কি আছে দেখো, দি ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, অর্থাৎ বিড়াল জানে তার বন্ধুদেরকে এবং প্রত্যেকটা ল্যান্ডমার্ক সম্পর্কে। ল্যান্ডমার্ক বলতে এখানে জায়গার কথা বলা হয়েছে। এর ফলে কি হয়? কি করে সে? এর ফলে হি ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সেই জন্য সে চায় না তার জায়গা বা দেশ চেঞ্জ করতে বা ছাড়তে, সে একই জায়গায় থেকে যায়। ঠিক আছে, এরপরে আসবো আমরা গ্রামার ইন ইউজ, অর্থাৎ 10এরটা কি বলেছে? স্প্লিট মানে ভাঙো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিচের বাক্যগুলি ভাঙো। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে? এখানে যে একটা বাক্য আছে, সিঙ্গেল সেন্টেন্স আছে, সেটা 2 বা তার বেশি বাক্যে পরিণত করতে হবে, আর সেটাকেই বলছে স্প্লিটিং। জয়নিং এর ঠিক বিপরীত। জয়নিং কি করতে হয়? 2-3টে আলাদা বাক্যকে একসঙ্গে করতে হয়, আর স্প্লিটিং কথার অর্থ হচ্ছে ভাঙা, অর্থাৎ একটা বড় বাক্যকে আমরা 2 থেকে 3টে অর্থপূর্ণ বাক্যে পরিণত করব। ঠিক আছে, এবার দেখো শুরু করা যাক। দে পোস্টপন্ড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে? দে পোস্টপন্ড তারা স্থগিত করলো, দেয়ার ভিজিট তাদের যাওয়া, অ্যাজ যেহেতু দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড আপ, অর্থাৎ যেহেতু প্রোগ্রামটা বাতিল করা হয়েছিল সেই জন্য তারা তাদের যাওয়া স্থগিত করে রাখলো। তাহলে এই দুটোকে ভাঙলে আমরা কি করব? দেখো কি আছে? দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ একটা বাক্য হলো, অর্থাৎ প্রোগ্রামটা বাতিল হয়ে গেছিল। আর দ্বিতীয় বাক্য হচ্ছে দে পোস্টপন্ড দেয়ার ভিজিট, মানে কি তারা তাদের যাওয়াটা একেবারে স্থগিত করে দিল। নেক্সট কোশ্চেন আসবো আমরা। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেনে আছে নাম্বার বি, হ্যাভিং ফট দ্য ব্যাটল হি রিটার্নড ভিক্টোরিয়াস, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে সে জয়ী হয়ে ফিরে এসেছিল। ঠিক আছে, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে সে জয়ী হয়ে ফিরে এসেছিল। তাহলে এটার আমরা কি করব? দেখো কি আছে, হি ফট
হি ফট দ্য ব্যাটল, সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিল। আর একটা বাক্য কি, হি রিটার্ন ভিক্টোরিয়াস, অর্থাৎ সে জয়ী হয়ে ফিরে এসেছিল। এরপরের বাক্য করব আমরা, কি আছে দেখো, হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, মানে কি, সেই গ্লাসের ভেতরে কিছুটা জল ঢাললো। পোর্ড মানে হচ্ছে ঢালা। নেক্সট, অ্যান্ড ড্রাঙ্ক ইট, এবং পান করলো। তাহলে এটা দুটো বাক্য করব আমরা। কি করব, হি পোর্ড সাম ওয়াটার, দেখো, হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, অর্থাৎ সেই গ্লাসের মধ্যে কিছু জল ঢাললো। হি ড্র্যাঙ্ক ইট, অর্থাৎ সে জল পান করলো। তাহলে এখানে দুটো বাক্য কিন্তু পরিণত হয়ে গেল। এরপরে আসবো আমরা কোশ্চেন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার ডি এ কি আছে দেখো, হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল, লেস্ট হি বি প্রুভড গিল্টি, যাতে হয়তো সে দোষী প্রমাণ হয়ে যেতে পারে, এটাই সে ভয় পেয়েছিল। তাহলে দুটো বাক্য করব আমরা। কি করলাম, হি মে বি প্রুভড গিল্টি, অর্থাৎ সে দোষী প্রমাণিত হতে পারে। হি ওয়াজ অ্যাফ্রেড অফ ইট, সেটাতে সে ভয় পেয়েছিল। তাহলে দুটো বাক্যে কিন্তু পরিণত হয়ে গেল। এরপরে আসবো আমরা নাম্বার 11-এর যেগুলো আছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স সেন্টেন্স ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। দেখো কিভাবে করতে হয়, এগুলো কি জয়নিং করতে হবে, অর্থাৎ দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করতে হবে। দেখো কিভাবে করা যায়, কি বলেছে 11, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স, মানে এই জোড়া জোড়া বাক্যগুলোকে কি করতে হবে, একটা বাক্যে পরিণত করতে হবে সিঙ্গেল সেন্টেন্সে। ইজ ওয়াইজ, প্রথম কাটটা দেখো কি বলেছে, হি ইজ ওয়াইজ মানে সে জ্ঞানী বা বুদ্ধিমান। হি ইজ ব্রেভ, হি ইজ ব্রেভ কথার অর্থ হচ্ছে সে সাহসী। তাহলে এখানে কি হবে অ্যান্সার, এখানে দুই রকম করে অ্যান্সার হতে পারে। দেখো কি আছে অ্যান্সারটা, হি ইজ নট অনলি ওয়াইজ, সে শুধুমাত্র একজন বুদ্ধিমানই নয়, বাট অলসো ব্রেভ, একজন সাহসীও বটে। অর্থাৎ হতে পারে, এটা ওইভাবেও হতে পারে, অথবা দিয়ে হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, অর্থাৎ সে জ্ঞানী এবং সাহসী দুটোই। তাহলে এখানে দুটো হলো সিঙ্গেল সেন্টেন্সে পরিণত করলাম। দেখো এই দুটো কিন্তু আলাদা আলাদা বাক্য ছিল এবং সেই দুটো বাক্যকে আমরা একটা বাক্যে পরিণত করলাম। ঠিক আছে, এরপরে আসবো আমরা পরেরটায়, কি আছে, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, অর্থাৎ আমার দাদু একটা বড় বাড়িতে থাকে। দ্য হাউস ইজ বাই দ্য রিভার, অর্থাৎ বাড়িটা নদীর পাশে। তাহলে কি বললাম, আমার দাদু একটি বড় বাড়িতে থাকে এবং সেটা নদীর পাশে। তাহলে একটা বাক্যে পরিণত করতে হবে। এখানে কি করতে হবে, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস বাই দ্য রিভার, অর্থাৎ আমার দাদু একটা বড় বাড়িতে থাকে নদীর পাশে। তাহলে একটা বাক্য হলো। নেক্সট আসবো আমরা পরেরটা, নাম্বার সি, আই গট এ নিউ বুক, আমি একটা নতুন বই পেয়েছিলাম। আই ফেল্ট হ্যাপি, আমি খুব খুশি হয়েছিলাম। তাহলে কোশ্চেনটি কি হলো, আই গট এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি, অর্থাৎ আমি একটা নতুন বই পেয়েছিলাম এবং আমি খুশি হয়েছিলাম। একটা বাক্যে করলে কি হবে, দেখো, আই ফেল্ট হ্যাপি, আমি খুব খুশি হয়েছিলাম, টু গেট এ নিউ বুক মানে একটা নতুন বই পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। ঠিক আছে, এরপরে আসবো আমরা পরেরটা, কি আছে, মুস্কান ইজ সিক, মুস্কান অসুস্থ। সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে কিন্তু ফাংশনে অ্যাটেন্ড করতে পারবে না, মানে যোগ দিতে পারবে না। ফাংশন মানে অনুষ্ঠানে যোগ দিতে পেরেছিল না। তাহলে আমরা এটা একটা বাক্যে কি করব, বিইং সিক, অসুস্থ হওয়ায়। মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, মুস্কান অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরেছিল না, অর্থাৎ যোগ দিতে পেরেছিল না। তাহলে আবার বলছি, বিইং সিক মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, অর্থাৎ অসুস্থ হওয়ায় মুস্কান ফাংশনে যোগ দিতে পেরেছিল না। এরপরে আসবো আমরা রাইটিং অ্যাক্টিভিটি কি আছে, সাপোজ, দেখো ভালো করে শোনা নাও রাইটিং অ্যাক্টিভিটিটা। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ ক্লাব, ধরে নাও তুমি একটা ক্লাবের সম্পাদক, সেক্রেটারি। হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন এ লাইব্রেরি, যে কি করেছে, সিদ্ধান্ত নিয়েছে একটা লাইব্রেরি খোলার বা গ্রন্থাগার খোলার। রাইট এ নোটিশ, একটা নোটিশ বা বিজ্ঞপ্তি লিখো, উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। টু দ্য মেম্বার্স অফ ইউর ক্লাব ইনভাইটিং দেম টু অ্যাক্টিভলি জয়েন দ্য প্রোগ্রাম বাই দ্য ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি, অর্থাৎ তুমি মেম্বারদেরকে জানাও, যে কি বলে জানাও, ইউর ক্লাব, তোমার ক্লাবের মেম্বারদেরকে জানাও বা ইনভাইট করো দেম, তাদেরকে টু অ্যাক্টিভলি জয়েন, অর্থাৎ সরাসরি বা সক্রিয়ভাবে যোগ দিতে দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে, বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি, অর্থাৎ গ্রন্থাগারের জন্য বই দান করে এই অনুষ্ঠানে
এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে যোগদান করতে তোমার পরিবারে বলছি, তোমার ক্লাবের যে সমস্ত সদস্য আছে তাদেরকে তুমি নোটিশ করো বা জানাও, বিজ্ঞপ্তি যাও। রাইটিং অ্যাক্টিভিটি কি আছে? নোটিশ মানে বিজ্ঞপ্তি। ওপেনিং এ পাবলিক লাইব্রেরি অর্থাৎ একটি স্থানীয় গ্রন্থাগার খোলা। ডেট তারিখ যেদিন তোমরা রাইটিংটা লিখবে, নোটিশ লিখবে, সেই ডেটটা দেবে এখানে। দেখো কি বলেছে এখানে, দিস ইজ টু ইনফর্ম অল দ্য ক্লাব মেম্বার্স অফ বলাকা সংঘ, অর্থাৎ বলাকা সংঘর সমস্ত ক্লাবের সদস্য মানে ক্লাবের সমস্ত সদস্যদেরকে জানানো যাচ্ছে যে দ্যাট দ্য ক্লাব হ্যাজ ডিসাইডেড, যে ক্লাব সিদ্ধান্ত নিয়েছে, টু ওপেন খুলতে, এ লাইব্রেরি একটা গ্রন্থাগার, টু হেল্প সাহায্য করার জন্য, দ্য পিপল মানুষদেরকে, ইনক্লুডিং দ্য স্টুডেন্টস বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য, অফ আওয়ার লোকালিটি আমাদের এলাকার, বাই প্রোভাইডিং দেম বুকস তাদেরকে বিভিন্ন ধরনের বইয়ের যোগান দিয়ে সাহায্য করার জন্য আমাদের ক্লাব সিদ্ধান্ত নিয়েছে যে তাদের জন্য একটা গ্রামে লাইব্রেরি খুলতে। নেক্সট, তারপর দেখো কি বলেছে যে সো দ্য ক্লাব মেম্বার, সেই জন্য সমস্ত ক্লাব মেম্বারদেরকে আর হেয়ার বাই রিকোয়েস্টেড, এত দ্বারা অনুরোধ করা হচ্ছে। হেয়ার বাই কথার অর্থ হচ্ছে এত দ্বারা, টু ডোনেট দান করতে, বুকস মানে বই, ফর দ্য লাইব্রেরি গ্রন্থাগারের জন্য। তাহলে এত দ্বারা ক্লাবের সমস্ত মেম্বারদেরকে অনুরোধ করা হচ্ছে লাইব্রেরির জন্য কিছু বই দান করার বা করতে। বিকজ কারণ, উই আর নট ইন এ পজিশন, আমরা এখন সেই অবস্থায় নেই, টু পারচেস কিনতে, অল দ্য বুকস সমস্ত বই কেনার পারদর্শিতায় নেই, নেসেসারি ফর আওয়ার লাইব্রেরি অর্থাৎ আমাদের লাইব্রেরিতে যে সমস্ত বইগুলো দরকার বা প্রয়োজন সেই বইগুলো কেনার মতো ক্ষমতা বা পজিশনে আমাদের ক্লাব এখন নেই। ফর ল্যাক অফ ফান্ড, কারণটা কি? ল্যাক অফ ফান্ড অর্থাৎ ফান্ডের জন্য, টাকা পয়সার অভাবে। নেক্সট, ডোনেশন অফ বুকস উইল বি থ্যাঙ্কফুলি রিসিভড বাই দ্য অথরিটি, অর্থাৎ যারা বই দিবে তাদের বই খুব সাদর আগ্রহে বইগুলো অথরিটির দ্বারা বা কর্তৃপক্ষের দ্বারা নেওয়া হবে। এরপরে দেখো কি বলেছে, টু নো ফার্দার ডিটেলস অর্থাৎ আরও কিছু জানতে, প্লিজ কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব, ক্লাবের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করো, ডিউরিং অফিস আওয়ার্স অফিস চলাকালীন সময়ে। ঠিক আছে, সেক্রেটারি বলাকা সংঘ, সেক্রেটারি নাম লিখবো, সেক্রেটারি নিচের ওপরে নাম লিখবে নিজের নাম, আর নিচে তোমার যে সংঘ বা ক্লাবের নাম দিয়েছো সেই ক্লাবের নামটা এখানে দিতে হবে। ঠিক আছে।